ক্যামেরা লেন্সে আরও একটি আকর্ষণীয় ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। সময় ষোড়শীর এই ব্লগটি কিন্তু অনেকটা আকর্ষণীয় হতে চলেছে, আপনারা কিন্তু আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আমি আজ চলে এসেছি শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলায়। যারা এই মেলার ইতিহাস জানো না তাদের জন্য বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে চলে আসা এই মেলা মূলত বাংলার লোকসংস্কৃতি, হস্তশিল্প আর বাউল গানের এক অসাধারণ সম্মিলন। প্রতি বছর ডিসেম্বর মাসে অর্থাৎ বাংলার পৌষ মাসে এই মেলা অনুষ্ঠিত হয় আর দেশ বিদেশ থেকে মানুষ এখানে ভিড় জমায়। তো আজকের এই স্পেশাল ব্লগে তোমাদের পুরো মেলার অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই চোখে পড়ল বিশাল মেলা প্রাঙ্গণ, যেখানে হাজারো মানুষ ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে রঙিন আলোকসজ্জা আর মাটির রাস্তা ধরে সারি সারি দোকান, চারপাশে এক প্রাণবন্ত উৎসবের আমেজ। এখানে যেমন পশ্চিমবঙ্গের নানা জেলার স্টল আছে, তেমনি আশেপাশের রাজ্য থেকে আসা কারিগররাও তাদের শিল্পকর্ম নিয়ে বসেছেন। প্রথমে আমি চলে গিয়েছিলাম হস্তশিল্পের স্টলগুলোতে। শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ, কাঁথা স্টিচের শাড়ি, হাতে আঁকা পটচিত্র সব কিছুই একেবারে ইউনিক আর ট্রেডিশনাল। এছাড়া রয়েছে বাঁশ, কাঠ আর মাটির তৈরি নানা শোপিস, যা সত্যি অসাধারণ। অন্যতম প্রধান আকর্ষণ হলো এখানকার হস্তশিল্প। আমি কয়েকজন স্থানীয় কারিগরের সাথে কথা বললাম, যারা তাদের হাতে তৈরি সামগ্রী বিক্রি করছেন। একজন পটচিত্র শিল্পী বললেন কিভাবে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে ধরে রেখেছেন। সত্যি এই জিনিসগুলো শুধু পণ্য নয়, এগুলো বাংলার সংস্কৃতির প্রতিচ্ছবি। মেলায় যে এত ভিড় হতে পারে আমি সত্যি ভাবতে পারিনি, কারণ আমি প্রথমবার এসেছি পৌষ মেলা দেখতে। আর এই মেলাটি কিন্তু হচ্ছে করোনার পর, অর্থাৎ ঠিক 4 বছর পর, যেখানে আগে থেকেই হতো মেলাটি। সামনের যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু সবটাই হাতের তৈরি। কি অসাধারণ অপূর্ব লাগছে দেখতে। আমি তো ভাবিনি প্রথমে এটা হাতের তৈরি, তবে আমি ওখানে জিজ্ঞেস করলাম, তখন ওনারা বললেন যে হ্যাঁ, এগুলো আমরা নিজের হাতেই তৈরি করি। সত্যি এত এত ইমোশন জড়িয়ে আছে এই সব জিনিসগুলোর মধ্যে, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এতক্ষণ ধরে ঘুরে খিদেও পেয়ে গেছিল, তাই চলো খাবার স্টলে গিয়ে দেখি কি কি আছে। এখানে যেসব খাবার পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো খেজুরের গুড়ের পাটিসাপটা, দই, চপমুড়ি আর অবশ্যই মাটির ভাঁড়ের চা। আমি প্রথমে নিয়েছিলাম 1 প্লেট পাটিসাপটা, আর সত্যি বলতে এত সুস্বাদু যে বলে বোঝানো যাবে না। তারপর একটা গরম গরম সিঙ্গাড়া আর সাথে মিষ্টি দই। এক কথায় স্বাদ আর ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ।
পৌষ মেলার অন্যতম বড় আকর্ষণ হলো এখানকার সাংস্কৃতিক পরিবেশনা। এখানে বসে রয়েছেন বাংলার বাউল শিল্পীরা, যাদের গান শুনলে মন ভরে যায়। আমি কয়েকটা পারফরমেন্স দেখলাম, যেখানে লোকনৃত্য, রবীন্দ্রসঙ্গীত আর বাউল গান পরিবেশিত হচ্ছে। এর মধ্যে কিছু গান একদম আত্মার সঙ্গে মিশে যায়। এই হরিণগুলো কি সুন্দর লাগছে, তাই না? এই সব কিছুই কিন্তু হাতের তৈরি, কোনো রকম আধুনিক মেশিনপত্র দিয়ে কিন্তু তৈরি নয়। আমি এখানে একটা বাঁশি দেখছিলাম, কারণ আমার ভালোই লাগে বেশ বাঁশি, একতারা, সিতার, মানে ইনস্ট্রুমেন্টাল সব কিছু আমার খুব পছন্দের জিনিস। তাই আমি এখানে একটা বাঁশি দেখছিলাম, জিজ্ঞেস করছিলাম। সব বাঁশি তো একরকম হয় না, বাঁশির অনেক রকম ভাগ আছে, সেটা আমি এখানে এসে জানতে পারলাম। আগে জানতাম যে বাঁশি মানে একরকমের বাঁশি হয়, বাট এখানে এসে আমি অনেক নলেজও গেইন করতে পেরেছি। যে কাকুর কাছে বাঁশি কিনছিলাম, তিনিও কিন্তু অসাধারণ বাঁশি বাজান। বৌমা কাকা, আপনার নাম? থাকবে কোথায়? নাম বলে দেন। প্রাণকৃষ্ণ মাঝি। প্রাণকৃষ্ণ মাঝি। বাড়ি কোথায় আপনার? অগ্রদ্বীপ, কাটোয়া সদিত। আচ্ছা। কোথায় থাকবে? জিলাপি দিয়ে আসতে হবে তো। এগুলো তো হলো বাংলার ঐতিহ্য, বাংলার আবেগ। নিজেকে একজন বাঙালি হিসেবে খুবই ভালো লাগছিল, যাকে কিনা বলে গর্ববোধ করছিলাম। মেলাটা এতই বড় যে এতক্ষণে ঘুরে বোধহয় আমি একটা কোণাও শেষ করতে পারিনি। এখনো অনেকটা মেলা ঘোরার বাকি ছিল, প্রায় বলতে গেলে 4 ভাগের 3 ভাগ ঘোরা তো বাকি ছিলই, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে বাড়িও ফিরতে হতো, সেজন্য আমরা বেশি কিন্তু ঘুরতে পারিনি। তবে ভিডিওতে মনে হচ্ছে অনেক ঘুরেছি, কিন্তু এটা আসলে একটা কোণাও ঘোরা হয়নি আমাদের। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, যারা পৌষ মেলায় ঘুরতে আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু সকালের দিক করে মেলাতে ঘোরার চেষ্টা করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলার ভিড়টা কিন্তু কম থাকে, ভিড়টা মানে স্টার্ট হয় সন্ধ্যা থেকে বা বিকেল থেকে ভিড়টা প্রচণ্ড বাড়তে থাকে, তখন কিন্তু মেলা ঘোরা অতটা ভালোভাবে সম্ভব নয়। এখানে যা যা জিনিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হাতের তৈরি। ভাবতে অবাক লাগে যে হাত দিয়েও এত সুন্দর জিনিস তৈরি করা সম্ভব। আমাদের এই আধুনিক যুগে আমরা কিন্তু এটা ভাবতেই পারবো না যে হাত দিয়েও এত সুন্দর জিনিস তৈরি করা সম্ভব, কিন্তু বোলপুরের পৌষ মেলায় এসে সেসব ধারণা কিন্তু আপনার ভুল প্রমাণিত হয়ে যাবে। দিনের আলো যত কমছে, মেলার সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে। চারিদিকে আলোয় ঝলমলে পরিবেশ, মানুষের হাঁটা চলা আর আনন্দের শব্দে মুখরিত। সন্ধ্যাবেলায় একটা আলাদা রোমাঞ্চ আছে, যেন পুরো জায়গাটা এক স্বপ্নের রাজ্য হয়ে উঠেছে।
যেদিকেই চোখ যাচ্ছে শুধুই হস্তশিল্প। এমন কোনো একটা জিনিস নেই যেটা মেশিনের তৈরি বা মানুষের তৈরি নয়। প্রত্যেকটা জিনিসই মানুষের হাতের তৈরি এবং বাংলার ঐতিহ্যর আবেগের সঙ্গে তৈরি করা হয়েছে। কি অপূর্ব, তাই না? মূর্তিগুলো দেখে তো আমি অবাক। কি নিখুঁতভাবে মূর্তিগুলোকে গঠন করা হয়েছে দেখুন। দেখে যেন মনে হচ্ছে সোনার মূর্তি, এতটাই সুন্দর লাগছিল দেখে। আমি একটু কাছ থেকেও ভিডিও নিয়ে নিলাম যাতে করে আপনাদের দেখতেও সুবিধা হয়। পৌষ মেলার এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ। বাংলা সংস্কৃতি, খাবার, সঙ্গীত আর মানুষের হাসি মুখ একসাথে দেখে মন ভরে গেল। যারা এখনো আসেননি তাদেরকে বলবো একবার হলেও এখানে এসে ঘুরে যান, এই পরিবেশ উপভোগ করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।